তাকে ফ্লস খুঁজে বের করতে হবে, ভুল ত্রুটি ধরতে হবে। তো তিনি এসে দেখলেন যে এমন একজন মানুষ যাকে নিয়ে তিনি পরে কবিতা লিখছেন, ও আহসানু মিনকা লাম তারাকাত আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। এর মধ্যে এত দৃঢ়তা ছিল, এতটা আত্মবিশ্বাস ছিল, যেটা একজন সৃষ্টিশীল মানুষের, একজন কবির, একজন সাহিত্যকর্মীর বা যে কোনো শিল্পীর প্রধান সম্পদ হচ্ছে তার নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকা। যে উনি রাজনৈতিক কবিদের একজন পুরোধা ব্যক্তি ছিলেন একদম শুরু ওই সময়। কারণ এই যে এক রাজ্যের হয়ে আরেক রাজ্যের, এক পক্ষের হয়ে আরেক পক্ষের মাদাহ করা কিংবা আরেকজনের হিজা করা, এই দুটার ক্ষেত্রেই উনি কিন্তু একজন অনবদ্য একজন কবি ছিলেন। এবং আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আজকে আমাদের মুফাক্কিরাতের পাঠচক্রের প্রথম দিনের আমাদের সূত্রধর আছেন তিনজন। আমি হাসান ইনাম, আছেন মোহাম্মদ বিন ইমরান এবং আছে মোহাম্মদ আব্দুল কাহার। আজকে আমাদের বিষয় তিনটি বিষয় তিন রকম। আমরা আজকে ইবনে খালদুন নিয়ে কথা বলবো, আমরা আজকে রুমিকে নিয়ে কথা বলবো, আজকে আমরা পোয়েট অফ প্রফেট হজরত হাসান ইবনে সাবেতকে নিয়ে কথা বলবো। প্রথমেই আমি আলাপের জন্য আমন্ত্রণ জানাবো মোহাম্মদ বিন ইমরানকে। আজকে তার আলাপের বিষয় পোয়েট অফ প্রফেট হাসান ইবনে সাবেত। আমরা তার কাছ থেকে শুনবো। এখানে একটু কথা বলা সেটা হচ্ছে যে অনেকে আমরা শিল্প সাহিত্যকে ইসলাম থেকে আলাদা করি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাসান ইবনে সাবেতের জন্য একটা মিম্বার রাখছিলেন, তিনি বসে কবিতা আবৃত্তি করতেন। এটা আসলে ভাবা যায় না এই সময়। মুফাক্কিরাত কোনো সময় আমরা কোনো সিদ্ধান্ত দিতে চাই না, আমরা আসলে একটা আলাপের জায়গা তৈরি করতে চাই, একটা চিন্তার জায়গা তৈরি করতে চাই এবং নতুন করে একটা রিথিঙ্কের জায়গা আমরা তৈরি করতে চাই। আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ বিন ইমরান। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আসলে ইসলাম একটা দিন এবং দিন একটা জীবন ব্যবস্থার নাম। এই ব্যবস্থার মধ্যে একজন মানুষের জীবনের যাবতীয় চলাফেরা, একটা জীবনের যে ব্যবস্থা, এর মধ্যে সমস্ত কিছু একদম এর মধ্যে অন্তর্গত হয়ে যায়। আমাদের আজকের আলাপের বিষয় হচ্ছে মুফাক্কিরাতের পক্ষ থেকে বিষয়কে আমার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং এনাম ভাই মোটামুটি সূত্র আমাকে ধরিয়েই দিয়ে গেছেন, যেটা হচ্ছে যে অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে শায়রুর রাসূল বলা হয়। শায়রুর রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। এবং এই কথা এখন মোটামুটি সবাই জানেন যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য রাসূলের মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আলাদা একটা মেম্বার ছিল, যেখান থেকে তিনি কবিতা পড়তেন। তো কে এই মহান মানুষ, কে এই এত সৌভাগ্যবান মানুষ এবং তার এই সৌভাগ্যের পেছনে আসলে কী রহস্য, যা তাকে রাসূলের মেম্বারের পাশে, রাসূলের মসজিদ আর একটি মেম্বার করে দিল এবং যেটা অন্য কেউ পায় নাই, অন্য কোনো সাহাবী বা অন্য কোনো কারো কাছে আমরা এই সৌভাগ্য বা এই সুযোগটা দেখি না। তো তিনি একজন কবি ছিলেন। এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে যদি আমরা জানতে চাই, তার জীবন সম্পর্কে, তার জীবনের লাইফ স্প্যান ছিল 120 বছর এবং 120 বছরের মধ্যে আরও চমকপ্রদ তথ্য হচ্ছে 60 বছর তিনি ছিলেন জাহেলি যুগে, বিফোর ইসলাম যেটা, এবং ইসলাম কবুলের পরে, রিসালাতে ইসলাম কবুলের পরে তিনি আরও 60 বছর বেঁচে থাকেন অর্থাৎ। এবং তিনি তার আগের 60 বছরে তিনি যে কাব্যচর্চা করেন, লেখালেখি বা বুদ্ধিবৃত্তিক চর্চা শুরু থেকে, এগুলোকে ধরা হয় হচ্ছে জাহেলি যুগের কবিতার মধ্যে। আরবি কবিতার 4টা জনরার আমরা পাই বা 4টা সময় আমরা ধরা যায়, যে একটা হচ্ছে জাহেলিয়াতের সময় বা ইসলাম পূর্ব যুগে, এরপরে একটা হচ্ছে ইসলামী যুগ যেটা, হ্যাঁ, এরপরে রিসালাতের সময় যেটা আসে, এরপরে আমরা মুহদ্দিসাত বা আব্বাসীয় যুগ যেটা পাই সেখানেও আছে। এর মধ্যে আরেকটা চলে আসে যারা হচ্ছেন মুখাজরাম বলা হয়, যারা জাহেলিয়াতের সময় কবিতা লিখতেন, আবার ইসলাম গ্রহণ করে তারপরেও আবার কবিতা লিখছেন। এই মুখাজরাম যে কবিরা আছেন তার মধ্যে একজন অন্যতম, এবং জাহেলিয়াতের সময় ইয়ামানদের মধ্যে যারা যারা কবিতা লিখতেন ইয়ামানি কবি হিসেবে, তার মধ্যেও হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু একজন একদম অন্যতম প্রকৃষ্ট কবি ছিলেন। এবং তিনি তার নিজের কবিতা নিয়ে খুবই কনফিডেন্ট ছিলেন, তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। এবং এরকম যে উকাজ মেলা যেটা হতো, আমরা সাবাই মুআল্লাকাত পাই, যে আরবি সাহিত্যের শ্রেষ্ঠ মানুষ যাদের কাবা ঘরের ওখানে স্বর্ণাক্ষরে যাদের কবিতা লিখে রাখা হতো উকাজ মেলার পরে, তো তার মধ্যে হাসান বিন সাবিতের কবিতা ছিল। এবং সেখানে শ্রেষ্ঠ কবিতা নির্বাচন করার জন্য যখন বিচারক যখন বললেন যে আমি আপনাকে পুরা মহাজগতের শ্রেষ্ঠ কবি ঘোষণা করতাম, অন্য একজন কবি নাম বলে যে যদি তার কবিতা না থাকতো, তখন প্রচণ্ড আত্মবিশ্বাসী কবি হাসান ইবনে সাবিত তিনি
বললেন, নিজের তাকে নিয়ে মন্তব্য করলেন, এবং তার এই মন্তব্যের মধ্যে এত দৃঢ়তা ছিল, এতটা আত্মবিশ্বাস ছিল, যেটা একজন সৃষ্টিশীল মানুষের, একজন কবির, একজন সাহিত্যকর্মীর বা যে কোনো শিল্পীর প্রধান সম্পদ হচ্ছে তার নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকা। তিনি বলতেন, এবং এখানে আরও কথা আসবে সে, যেটা আমরা এই তার উক্তির সূত্র ধরে আনবো, সেটা হচ্ছে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি তার কবিতা সম্পর্কে বলছিলেন যে আমি আমার লিসান, যেটা জিহ্বা, হ্যাঁ, এটা শাব্দিক তর্জমা করলে যদি জিহ্বা আসে, তো ধরা যায় যে তিনি বলতেন যে আমি যদি কারো মাথায়, কারো চুলে বা কারো মাথায় আমার জিহ্বার আগা স্পর্শ করি, তার মাথা ন্যাড়া হয়ে যাবে। এটার ভাবার্থ এরকম যে তাকে অপমানিত করা হবে, সে লজ্জিত চূড়ান্ত হয়ে যাবে। মানে হচ্ছে যে কাউকে অপমানসূচকভাবে শাস্তি দিতে চাইলে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়, এটা তো আছে। তো উনি ওনার কথা দ্বারা এটা করে দিতে পারতেন, এবং এখান থেকে আমরা পাই যে এই কবিতার একটা ধারা আছে, আরবি কবিতার বেশ কয়েকটা ধারা আমরা পাই, যেটা ইসলাম পূর্ব এবং ইসলাম রিসালাতের পরের, যেটা দুই যুগেই আমরা পাই, ইসলামী যুগেও পাই। সেটা হচ্ছে যে মাদাহ, যেটা হামদ এবং মাদাহ, আমরা যারা একাডেমিকে পড়ে আসছি তারা হয়তো রিলেট করতে পারবে। মাদাহ হচ্ছে প্রশংসাসূচক, সো কারো প্রশংসাসূচক কবিতা, আর একটা হলো হিজা বলা হয় নিন্দাসূচক। তো আরবিদের মধ্যে এই আক্রমণাত্মক একটা ব্যাপার ছিল কবিতার, যেটা কাব্যযুদ্ধ, হ্যাঁ, ব্যাটেল যেটাকে বলা হয়, কাব্যযুদ্ধের একটা আয়োজন হতো। তো ওই জায়গাতে, এই আক্রমণাত্মক জায়গায় হাসান বিন সাবেতের উপরে আশেপাশে পুরা ওই সময়কালে কেউ ছিল না, যার কারণে আমরা দেখি যে হাসান বিন সাবেতকে তার এই কাব্য প্রতিভার কারণে তাকে বিভিন্ন রাজা বাদশারা তাকে নিয়ে যেত, এবং সিরিয়ার ঘাসাসিনা যারা, গাসসানদের রাজা, কিং অফ গাসসান, তাকে নিয়ে যেতেন, এবং তিনি আবার রোমদের হয়ে পারস্যদের এগেইনস্টে তিনি করতেন, ব্যাটল করতেন। যখনই তিনি এই হাসান বিন সাবিত যে পক্ষে থাকতেন, তার প্রতিপক্ষ যারা, তাদেরকে অপদস্থ হতেই হতো কবিতার ব্যাটলে। তো এইটা হচ্ছে ওনার ইসলাম গ্রহণের পূর্বের 60 বছর, এবং সেখানে তিনি মোটা অঙ্কের টাকা পেতেন। টাকা বলতে তখনকার যে মুদ্রা ছিল সেটা বিশাল অঙ্কের, কারণ এইটার সাথে এই তখনকার রাজনীতিও ছিল এখনকার মতো, মানে বা বিভিন্ন অপরাজনীতির মতন শুধু হানাহানি না, তখনকার রাজনীতির মধ্যেও এই সাহিত্য চর্চাটা ডিপেন্ড করতো, যে এক রাজা আরেক রাজাকে নিয়ে যে কবিতার চর্চায় থাকতেন, তার মধ্যে হচ্ছে যে এই দেখা যায় যে এক রাজা অন্য রাজ্যকে নিয়ে কথা বলছেন এবং অন্য রাজ্যকে ঘায়েল করছেন কবিতার দ্বারা, ইন্টেলেকচুয়াল পলিটিক্স এই কবিতা দিয়ে ঘায়েল করছেন, এবং এইটার উপর সেই রাজার পলিটিক্স ডিপেন্ড করছে। যার কারণে সিরিয়ার রাজারা, এই ঘাসসান রাজারা যখন হাসান ইবনে সাবেতকে নিয়ে গেলেন এবং তিনি সেখানে তাদের পক্ষে হয়ে কবিতা বলছেন, একটা উদাহরণ দিলে বুঝবেন যে কতটা আক্রমণাত্মক। ওই দিক থেকে এই রাজাকে কৃপণ বলে একটা কবিতা বলা হলো কোনো একভাবে। উনি এটার প্রত্যুত্তর দিলেন, যার বাংলা এরকম তর্জমা, যে আমাদের রাজা, আমাদের রাজ পরিবার এত দানশীল এবং এত বেশি দানশীলতার জন্য খ্যাত যে তাদের ঘরে এত বেশি মেহমান আসতে থাকে যে তাদের বাড়ির যে কুকুর, দরজায় যে কুকুর থাকে, সেও আজ বুঝে গেছে, যার কারণে এই বাড়ির কুকুররাও আর অপরিচিত লোক দেখলে ঘেউ ঘেউ করে না। মানে বুঝতে পারছেন যে এই ব্যাটলের জায়গাটা কতটা বেশি সাসপেন্স ছিল এবং খুবই ইন্টেলেকচুয়াল ছিল, এবং কবিতার জায়গা থেকে উনি বিষয়ের জায়গা থেকে অনেক বেশি উচ্চমানের ছিলেন। মনের কবিতাগুলো দীর্ঘ হতো। এরপরে তাকে ওনার ইসলাম গ্রহণের জায়গাটা আমরা যখন দেখি, ওনার জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা, যে ইসলামকে যখন তিনি গ্রহণ করলেন, কীভাবে করলেন, এটার কুরাইশরা হাসান ইবনে সাবিতকে নিয়ে আসেন, তাকে পেইড করেন, অর্থ দেন, যে মুহাম্মদ ইসলামকে গিয়ে তার ভুল ত্রুটি ধরে তাকে কবিতা দিয়ে ঘায়েল করতে হবে। মুহাম্মদ ইসলামের এগেইনস্টে, বিরুদ্ধে কুরাইশরা হাসান ইবনে সাবিতকে নিযুক্ত করেন, এবং তিনি তাদের কাফিরদের পক্ষ হয়ে, কুরাইশ কাফিরদের পক্ষ হয়ে একটি পাহাড়ের উপরে দাঁড়ান, এবং কখন মুহাম্মদ ইসলাম আসবেন, কারণ তার কবিতার বিষয় ছিল হিজা, নিন্দা, ফ্লস খুঁজে বের করতে হবে, ভুল ত্রুটি ধরতে হবে। তো তিনি এসে দেখলেন যে এমন একজন মানুষ যাকে নিয়ে তিনি পরে কবিতা লিখছেন, ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মানে আমি মুহাম্মদ ইসলামকে নিয়ে হাসান ইবনে সাবিতের কবিতা পৃথিবী বিখ্যাত, যে আপনি এত সুন্দর, আপনার চোখ, যে পৃথিবীতে এমন সুন্দর চোখ, বা আমি আমার চোখ দিয়ে এত সুন্দর মানুষ কোনোদিন দেখিনি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এটার সম্মানের আরো উচ্চ স্তর, যে এত জামাল, সৌন্দর্যের পরিপূর্ণতা, এত জামাল আপনার, যে এত জামাল, এত সৌন্দর্য, এত সুন্দর সন্তান কোনো নারী, কোনো মা কোনোদিন জন্ম দেয় না।
এরপরে প্রশংসা যে ওনাকে তো ফ্লস ধরতে পাঠানো হয়েছে, যে ভুল ধরে নিন্দা করবেন। উনি যে নিন্দার বদলে মাদাহ করতেছেন যে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যে আপনাকে সমস্ত দোষ ত্রুটি ফ্লস থেকে পবিত্র করে মুবাররাআ করে পৃথিবীতে পাঠানো হয়েছে। এরপরটা হচ্ছে যে একদম পরিপূর্ণতা দিচ্ছেন যে কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যে আপনাকে এমনভাবে বানানো হয়েছে মনে হয় যেন, এটা আসলে এটা কবিতার মেটাফোর, যে মনে হয় যেন যে কদ খুলিকতা আপনাকে বানানো হয়েছে ওইভাবে কামা তাশাউ আপনি যেভাবে চেয়েছেন। এটার শাব্দিক তর্জমা করতে গেলে মনে হবে যে আল্লাহ রাসূল সাল্লামকে তৈরির আগে জিজ্ঞেস করছেন, হ্যাঁ মোহাম্মদ সাল্লাম আপনার চোখ কিভাবে বানাবো? উনি বলছেন আল্লাহ এমন বানায় দেন। রাসূলের রূপের বর্ণনা আলাদা, সেটা আমরা সিরাতের মধ্যে আলাপ কোনো একদিন হয়তো করবো। তো উনি বলতেছেন যে আপনার ভ্রু এমন করে দেন, চুল এরকম করে দেন, বেশি দীর্ঘ করে না। রাসূল যেরকম চাইতেছেন আল্লাহ এরকম বানাইতেছেন, রাসূল বলতেছেন এমন করেন আল্লাহ এরকম। এটা হচ্ছে কবিতার বর্ণনা, মেটাফোর। এটা প্রশংসা সর্বোচ্চ স্তর, বানিয়েছেন তো আল্লাহ তাআলা নিজের ইচ্ছাতেই। হাসান ইবনে সাবিতের প্রশংসার স্তর হলো এই জায়গাতে। আচ্ছা, তো এখন আমরা ওনার এই যে মুখজরাম, যেটা অর্থাৎ দুই যুগের দুইটা কাব্য যুগ, একটা হচ্ছে জাহিলিয়াত আর আরেকটা হচ্ছে আফটার ইসলাম বা ইসলামী যুগ, এর মধ্যে কি তফাৎ আমরা দেখি এটা নিয়ে ওই যে আলাপটা আসলো যে ইনাম ভাই শুরুতেই বলে গেলেন যে অনেকেই মনে করেন যে কবিতা বা সাহিত্য চর্চা ইসলামের কোনো অংশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমরা মিশকাতুল মাসাবিহের মধ্যে ওই হাদিসটা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা সম্পর্কে তার এই উক্তি পাওয়া যায়, হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কবিতা কথার মতোই, মানে কথার ক্ষেত্রে যে নিয়ম কবিতার ক্ষেত্রে একই নিয়ম। অর্থাৎ ইসলাম একটা জীবন ব্যবস্থাকে প্রমোট করে, জীবন ব্যবস্থাকে বর্তায়, যে জীবন ব্যবস্থার মধ্যে আইডিওলজি আছে একটা, এই আদর্শের মধ্যে কি আছে, সমস্ত খারাপ থেকে বঞ্চিত এবং ভালোর মধ্যে একটা নির্দেশনা আছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা সম্পর্কে বলছেন যে কবিতাও কথার মতোই, উত্তম কথা যেমন উত্তম, ভালো কথা যেমন ভালো, তো উত্তম কবিতাও ভালো কবিতার প্রতি উৎসাহ আছে। এবং একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল সাকাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনার উপনাম আল সাকাফি, তো উনি রাসূল বলতেছেন যে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের পিঠে সওয়ার ছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি কি উমাইয়ার কবিতা সম্পর্কে তোমার জানা আছে? আমি বললাম হ্যাঁ, আমি একটি কবিতা জানি। উমাইয়া ছিল জাহিলি যুগের কবি, সেই সময়ের কবি, কিন্তু তার কবিতায় অশ্লীলতা ছিল না। উমাইয়া ইবনে আবি সালত ওনার কবিতা, তো উনি পড়তে লাগলেন, সাহাবী সে পড়তে লাগলেন, একটা কবিতা পড়লেন, রাসূল বললেন তুমি কি তার আরো কবিতা জানো? সে বললেন হ্যাঁ আরো জানি, পড়তে থাকো। এভাবে একটা দুটো পড়তে উনি বললেন সাহাবী যে আমি উমাইয়া ইবনে আবু সালতের 100টা কবিতা পড়লাম উটের জার্নি, উটের সফরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে খুশি হলেন, প্রশংসা করলেন, এবং তিনি কবিতা জানার কারণে তাকে কোনো তিরস্কার বা বকাও দিলেন না। এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা আমাদের আজকের আলাপ যাকে নিয়ে, হাসান ইবনে সাবিত, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার করে দিয়েছেন মসজিদের মধ্যে, রাসূলের মসজিদের মধ্যে, এবং এই মেম্বার থেকে তিনি কবিতা পড়তেন এবং কাফিরদেরকে বা ওই প্রতিপক্ষকে, কুরাইশদেরকে ব্যাটল করতেন। এবং এর মধ্যে আরো মজার তথ্য, মানে ওনাদের জীবন নিয়ে কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না, সো সংক্ষেপ করা উচিত। এই ক্ষেত্রে উমাইয়া ইবনে হাসান ইবনে সাবিতের যে কবিতার ব্যাটল, এর মধ্যে উনি ইসলাম যুগে আসার পরে যে ইয়াটা করলেন, যে ওনার কবিতার বিষয়টা আক্রমণাত্মক জায়গাটার মধ্যেও উনি ইসলামে একটা ভাবধারার প্রভাব দেখা যায়, যার কারণে তার কবিতা একটু পরিবর্তন আসে। এবং উনি আগে কবিতার যে আরো বিষয় ছিল যার মধ্যে অতিরঞ্জন ছিল, এবং উনি পরবর্তীতে বলেছেন যে না, ইসলামে তো অতিরঞ্জন মানে মিথ্যা, যার কারণে সেই কবিতার জায়গা থেকে কিন্তু পরে আবার সরে আসেন। ফলে ওনার কবিতাটা একটু মডারেট হয়ে যায়, ইসলাম আদর্শের কিছুটা অনুপ্রাণিত বা পুরোটাই অনুপ্রাণিত হয়ে যায়, এবং সেখানেও তিনি অন্যতম শ্রেষ্ঠ সব কবিতা রচনা করেন, তার কবিতা পাওয়া যায়। সো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মিম্বারে উঠতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যারা আনসারদের মধ্যে থেকে কে আছে যারা এরকম তরবারি নিয়ে জিহাদ করতেছে, এদের মধ্যে এমন কি কেউ নাই যারা জিহ্বা দিয়ে, লিসান দিয়ে বা কথা দিয়ে কাফিরদের সাথে জিহাদ করবে? হ্যাঁ, এটা শুরুর দিকে খন্দকের যুদ্ধে। তো ওই সময় বা আহজাব বা খন্দক যেটা বলা হয়। আরো আমরা 3জন কবিকে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এনারা বড় বড় কবি ছিলেন, এবং ওনারা দুইজন বললেন যে আনাল্লাহ, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাসান বিন সাবিত যখন বললেন যে আনাল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আছি, এবং হাসান বিন সাবিত এই পোয়েট্রি ব্যাটলের জন্য যেহেতু বিখ্যাত ছিলেন, আক্রমণাত্মক, তো আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে প্রস্তাব আসলে রাসূল বললেন নাই, ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা, স্যাটায়ার, এটা আলীর কাজ না।
তখন হাসান বিন সাবিত যখন উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে হ্যাঁ, কিন্তু তারপর তার সাথে রাসূলুল্লাহ সাল্লামের একটা কনভারসেশন হয়। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে এই ব্যঙ্গ বিদ্রুপ বা আক্রমণাত্মক কবিতার যে উপজীব্য যে বিষয় আমরা পাই, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আরবদের মধ্যে সেখানে ব্যক্তিকে আক্রমণ করা হতো, আবার কখনো কখনো বংশকে, নসব, কওমকে, বংশকে আক্রমণ করে কবিতাগুলো ব্যাটল করা হতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যখন কুরাইশদের এগেইনস্টে হাসান ইবনে সাবিত কবিতা বলবেন বা ব্যাটল করবেন, এই ক্ষেত্রে একই নসব, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে, আবার মক্কার কাফিররা তারাও কিসের? কুরাইশ বংশের। সো কুরাইশ বংশের একজনের পক্ষে হয়েই কুরাইশ বংশের বিরুদ্ধে তিনি যখন স্যাটায়ার করবেন, কবিতার যুদ্ধ করবেন, এই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করলেন যে হাসান, তুমি কিভাবে এটা করবে? যে আমিও তো কুরাইশ, আমার এগেইনস্টে যখন তুমি কুরাইশকে গালমন্দ করবে, সেটা কি আমার উপরই বর্তাবে না? হিজা কি আমার উপরই হবে না? তখন হাসান ইবনে সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কুরাইশদের ভেতর থেকে আপনাকে এমনভাবে বের করে আনবো যেভাবে আটার যে ডো হয়, আটার খামি হয় না রুটি বানানোর আগে, আটার কি বলে ওটাকে, খামি তৈরি করা হয়, হ্যাঁ, আটার খামি থেকে যেমন কেউ খুব সাবধানে একটা চুল থাকলে বের করে নিয়ে আসে, আমি কুরাইশদের হিসাব করবো, কিন্তু কুরাইশদের মধ্যে থেকে আপনাকে আমি সেভাবে বের করে আনবো। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে আমার নসবের আমার যারা আছে, রাসূলুল্লাহের মধ্যে, কুরাইশদের মধ্যে রাসূলের কিছু আত্মীয় ছিলেন যারা আবার ইসলাম গ্রহণ করেছেন, তারা কারা ছিলেন? তো এদের সম্পর্কে ভালো জানতা আবু বকর। রাসূল বললেন, তুমি আবু বকরের কাছ থেকে বাকি জেনে নাও। তো উনি নসব শিখছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, যে কে কাদেরকে বাদ দিতে হবে, এবং তাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে আবার ব্যাটল করছেন। আচ্ছা, তো এই জায়গার মধ্য থেকে তিনি যখন বললেন যে হ্যাঁ রাসূল, আমি পারবো, এইভাবে বের করে আনবো, তো রাসূল খুশি হলেন এবং বললেন, যাও তুমি মিম্বারে ওঠো আর শুরু করো, তাদের হিজা করো, এবং বললেন যে তুমি যতদিন পর্যন্ত এই হাসান ইবনে সাবিত, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কওল, সামিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতদিন তুমি এই কি করবে, আনিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষে হয়ে কাফিরদের জন্য তুমি জবাব দিতে থাকবে, ততদিন রূহুল কুদুস, জিবরাইল আমিন তোমাকে সহায়তা করবে। একজন সাহাবী যিনি কবিতার চর্চা করছেন এবং সরাসরি জিবরাইল তাকে সহায়তা করছেন, তিনি রাসূলের মসজিদে তার জন্য আলাদা মেম্বার থেকে তিনি কবিতা চর্চা করছেন। এইটা হচ্ছে তার কবিতার চর্চার জায়গা। এবং পরবর্তীতে এই জায়গা, এবং আরেকটা শর্ট এখান থেকে পরবর্তীতে দীর্ঘসূত্র আলাপ হতে পারে, আজকের আলাপের বিষয় কবিতার কোনো বিষয় না, ওনার জীবন থেকে সংক্ষিপ্ত আলাপ হয়, পরবর্তীতে আলাপ করা যেতে পারে আমার মনে হয়। যেটা হচ্ছে যে উনি রাজনৈতিক কবিদের একজন পুরোধা ব্যক্তি ছিলেন, একদম শুরু ওই সময়। কারণ এই যে এক রাজ্যের হয়ে আরেক রাজ্যের, এক পক্ষের হয়ে আরেক পক্ষের মাদাহ করা কিংবা আরেকজনের হিজা করা, এই দুটার ক্ষেত্রেই উনি কিন্তু একজন অনবদ্য একজন কবি ছিলেন এবং সে অন্যতম শ্রেষ্ঠ কবি বলা যায়। কারণে এই রাজনৈতিক কবিদের উচিত এই ওনার হাসান ইবনে সাবিতের কবিতা থেকে যদি শিক্ষা গ্রহণ করে, এটা একটা বিশাল ব্যাপার হবে তাদের জন্য অর্জন। ওকে, তো উনি খাজরাজ, এর আগে একদম শুরুতে তিনি ছিলেন খাজরাজ গোত্রের যেহেতু ছিলেন, এবং বনু নাজ্জার শাখায় তিনি জন্মগ্রহণ করেন। তো উনি খাজরাজ এবং আউস গোত্র, আমরা জানি যে খুব দারুণ ব্যাটেল হতো সেখানে, উনি আউস গোত্রকে বারবার পরাস্ত করেছেন খাজরাজ গোত্রের পক্ষ হয়ে, এটা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আমরা পাই। এবং তিনি এরপর থেকে তিনি আরও 60 বছর জীবিত ছিলেন, ইসলামের আগে এবং পরের 60 বছর, টোটাল 120 বছর। তো তিনি যখন ইসলাম কবুল করেন তখনই তিনি বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ, বা 54 বছর বা 60 বছর এরকম ধরা হয়। তো সেখান থেকে আরও 60 বছর তিনি ইসলামের পক্ষে কবিতা লিখতেন এবং সমস্ত জিহাদে তার এরকম অংশগ্রহণ ছিল। তবে শেষ দিকে তিনি সরাসরি জিহাদে অংশগ্রহণ করতেন বা ইসলামী যুদ্ধতে অংশগ্রহণ করতেন না, তিনি কবিতা দিয়ে বা তার ইন্টেলেকচুয়াল জিহাদে তিনি অংশগ্রহণ করতেন। আচ্ছা, এরপরে দেখা যায় যে তার 8 ভাই বোন ছিল, তারা 8 ভাই বোন ছিলেন এবং তারা প্রত্যেকেই ইসলামের দাখিল হন, এবং তাদের মধ্যে অনেকেই কবিতার চর্চার সঙ্গে ছিলেন। তার বাবা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, বাবা সাবিত রাদিয়াল্লাহু আনহু, এবং তারও বাবা অর্থাৎ আমাদের আজকের আলোচ্য কবির দাদা, তিনিও কবি ছিলেন। এবং ওনারা 4 পুরুষ, ওনার দাদা, বাবা হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে, ওনারা 4 জনই 120 বছর করে হায়াত পেয়েছিলেন। এটা একটা অদ্ভুত একটা ইনফরমেশন আমি পেলাম ইয়া করতে গিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এই কবিতার নিয়ে যখন তিনি ইসলামের পক্ষে হয়ে ইসলামকে নিয়ে কাজ করতে যাচ্ছেন, এই জায়গাতে দেখা যায় যে শয়তানের ধোঁকা কিন্তু সবার ক্ষেত্রেই থাকে, যেটা আমরা ইতিহাস থেকে পাই। যে আমাদের একটা ইফকের ঘটনা আমরা যেটা পাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ইফকের যে ঘটনা, এর মধ্যে কারো মতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুরও স্লিপ অফ টাং বা যেটাকে বলা হয়, বা ওনার যে
ইয়া ছিল, অংশগ্রহণ বা সম্পৃক্ততা ছিল। ওইটা থেকে পরে উনি অবশ্যই অন্যদের মতন বাকি তিনজনের মতোই তিনিও তওবা করছেন, শাস্তিপ্রাপ্ত হয়েছেন, ফিরে এসছেন। এর অনেক পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে কেউ একজন হাসান ইবনে সাবিত নামে মন্দ কথা বলতে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিলকুল না করে দিয়েছেন যে না, আল্লাহর কসম আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মেম্বারে দাঁড়িয়ে রাসূলের পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে তাকে কথা বলতে এবং জবাব দিতে শুনেছি। এবং তার কিছু কবিতার নাম করলেন যে এই কবিতার উসিলায় তিনি আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিয়েছেন। আমি বিশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এবং এখন তিনি শেষ বয়সে হাসান রাদিয়াল্লাহু অন্ধ ছিলেন, অন্ধ হয়ে গিয়েছেন, তাকে নিয়ে আর কোনো মন্দ কথা বলা যাবে না। এবং একটা ঘটনা আছে, যখন হাসান ইবনে সাবিত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তিনি অন্ধ, আসলেন, প্রবেশ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে একটা আসন দিলেন, গদি বা চেয়ার দিলেন বসার জন্য, তিনি সেখানে বসলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই এসে বললেন যে আপনি কি জানেন না যে তিনি কি বলেছিলেন, বা আপনি তার সম্পর্কে অবগত না? উল্লেখ করলেন, ইফকের ঘটনাটা উল্লেখ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন একই উত্তর দিলেন যে না, আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাকে রাসূলের পক্ষে জবাব দিতে শুনেছি, এবং তার জবাবের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন। এবং যেহেতু রাসূল সন্তুষ্ট ছিলেন, আমরা সন্তুষ্ট ছিলেন, এবং রাসূল আল্লাহ তাআলা উনি একজন যে জীবিত অবস্থায় জান্নাতে সুসংবাদপ্রাপ্ত ছিলেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা যদি তার কবিতার চর্চাকে দেখি, সেক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কবিতা আমাদেরকে একটা ইসলাম পূর্ব যুগের যে কবিতা এবং ইসলাম পরের কবিতার তার একটা তফাৎ, যেটা নিয়ে ছোট্ট একটা মিসাল বা ঘটনা দিয়ে শেষ করে দিই। যেটা হচ্ছে যে তার পূর্বেকার কবিতার মধ্যে অনেক বিষয় ছিল, আরবের বিখ্যাত কবিতার মধ্যে যা ছিল, যেরকম জাহিলি যুগের কবিতা যেমন হতে পারে, সেখানে মাদ এবং ইংরেজিটা তো ছিলই, সাথে সাথে মদ এবং নারী বিষয়ক কবিতা ছিল, আরও অনেক বিষয় ছিল। তো এই বিষয়গুলোর কবিতা ছিল। শেষ বয়সের দিকে হাসান রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বাইরে হলেন, রাস্তায় দেখলেন যে দুই যুবক মদ পান করছে। তিনি তাদেরকে বললেন যে তোমরা মদ পান করো না, এটা হারাম। তারা তখন ওই মদ নিয়ে তার যে বিখ্যাত কবিতা ছিল সেখান থেকে দুটো লাইন শুনলেন, এবং তিনি তখন বললেন, কাঁদতে লাগলেন এবং বললেন যে না, আল্লাহর কসম এটা তো আমি ইসলাম গ্রহণের আগে লিখেছিলাম, আমি ইসলাম এই মদ হারাম হওয়ার পরে আমি আর এটা পান করি না। এই যে জীবন ব্যবস্থার পরিবর্তন এবং একই সাথে কবিতার ভাবের একটা পরিবর্তন, এই জায়গাটা থেকে কিন্তু দেখা যায় যে ইন্টেলেকচুয়াল চর্চার মধ্য দিয়ে আমরা এই নলেজটা পাই যে কীভাবে নিজেদের জীবন চর্চার সাথে সাথে কথা, কবিতা এবং সাহিত্য অঞ্চল ভেদে যে পরিবর্তন, অর্থাৎ সেই জায়গা থেকে এবং শেষ পর্যন্ত উনি মৃত্যু পর্যন্ত উনি বাইতুল মাল থেকে একটা বেতন বা ভাতা পেতেন কবি হিসেবে। সুতরাং সেইখানে তার কবিতার একটা মূল্যায়ন ছিল। এখন অনেকেই কবিতা লিখে টাকা পয়সা করতে পারে না এই যুগে, হ্যাঁ, এবং অনেক কবি আমাদের দেখা যায় যে মানে অসহায় অবস্থায় মারা যায়, যার কারণে তিনি কিন্তু প্রচুর করেছেন। তো ইসলাম এটাকেও সাপোর্ট করে, সব কিছুকেই সাপোর্ট করে, কিন্তু ইন আ লিমিটেড ওয়ে। ইসলাম উশৃঙ্খলপনা, অশ্লীলতা, নগ্নতা এবং যাবতীয় মন্দ জিনিস থেকে সার্বক্ষণিক যেহেতু নিষেধ করে, কবিতা তো নিষেধ করে, কিন্তু তার মানে এই না যে কবিতার কোয়ালিটি বা মান কমে যাবে। এটা পাঠক যদি নিজের চাহিদা এবং খায়েশকে লিমিটেড রাখে, সেই পাঠকের কাছে এই কবিতা শ্রেষ্ঠ কবিতা। এই পর্যন্ত আমরা